وملائكته يصلون على النبي মাওলানা রজব আলী সাহেব ডিরেক্টর يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين জীবনে এত পাপ করে ফেলেছি, তোমার শাহী দরবারে দোকানা করে খালি হাত ওঠাতে বড় লজ্জা হয়। রব্বুল আলামিন তবুও লজ্জাহীনের মতো তোমার শাহী দরবারে আবারও মোরা দোকানা হাত উঠিয়েছি। আল্লাহ, জীবনে এত পাপ এত গুনাহ করেছি, শরীরের প্রত্যেকটি পশমের গোড়া দ্বীপ শুধু পাপের বদবু আর পাপের দুর্গন্ধ নির্গত হয়। মেহেরবানি করে মদের জীবনের পাপ রাশিকে মার্জনা করে দীপ সকলকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে রাজা হতে চাই না, মহারাজা হতে চাই না, রাষ্ট্রপতি, রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক হতে চাই না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হতে চাই না, এমএলএ, এমপি হতে চাই না, মেম্বার, প্রধান হতে চাই না। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হতে চাই তোমার গোলাম, হতে চাই তোমার বান্দা। তোমার বান্দা, তোমার গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি মকবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের মাহফিল যারা কায়েম করেছেন, আজকের মাহফিলে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, মাবুদ আজকের মাহফিলের বক্তা শ্রোতা হিসেবে যারা হাজির হয়েছেন, যারা বর্তমানে রয়েছেন, আরো যারা আসবেন, তাদের সকলের জন্য মাহফিল তুমি হেদায়েতে কামেলার একমাত্র জারিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি মাবুদ। জীবনে যতবার নামাজ পড়েছি, কাবা অভিমুখে ফিরে নামাজ পড়েছি, কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, অথচ আমাদের সবার নসিবে কাবা দেখার সৌভাগ্য হয়নি। আল্লাহ মেহেরবানি করে দিদারে কাবা আর জিয়ারাতে নবী আমাদের সকলের নসিবে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি
بحق لا إله إلا الله محمد رسول الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام. আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আহত আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমাবেত দিনদার ইমানদার সুধী শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা আম্মাজান ও বোনেরা, সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত একাধিক চিন্তায়, একাধিক মুখে বিভিন্ন ধরনের নসিহত আপনারা শুনেছেন। আপাতত আমি আপনাদের কাছে এসে বসেছি কোরআন হাদিসের কিছু আলাপ আলোচনা করতে। মহিমান্বিত কোরআন শরীফের একটি আয়াত প্রিয় নবীর জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটি হাদিস আপনাদের কাছে পড়েছি। সবকিছুর আগে বলছি, অজনসিহত করবার জন্য যে পরিমাণ কিতাবপত্র পড়া দরকার, সেই পরিমাণ তো দূরের কথা, অজনসিহতের জন্য আলাদা করে কিতাব দেখবার মতো সময়ই মোটে হয়ে ওঠে না। আপনি বলুন সময়টা কখন পাব? বিগত 4-5টা রাত গেল, প্রায় প্রত্যেকটা রাতে যখন মাইক ছাড়ছি তখন ফজরের আজান হচ্ছে। সকালবেলা স্কুলে যাওয়ার আগে বাড়িতে যে পরিমাণ লোকজনের ভিড়ভাট্টা, পুরো ঘুম নষ্ট করে তাদের সাথে কথা বললেই খুব ভালো হয়। আর তারাও বাড়ি বসে থাকবে, আমি ঘুমাবো, সে আচরণটাও খুব বেয়াদবিপনা মনে হয়। সন্ধেবেলা কোনোদিন বাড়ি যাওয়ার সুযোগ হয়, কোনোদিন মোটেই বাড়ি যাওয়ার সুযোগ হয় না। ট্রেন থেকে নামি, গাড়ি চেপে বসি, আর খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক এইভাবে মানুষের শরীর কতদিন চলতে পারে তা আল্লাহ মালিক ভালো জানেন। তবে আপনারা বলতে পারেন যে 3-4 টাকার জলসা না নিলেই তো হয়।
ভাই খুব মনের কথাগুলোই আজকে বলছি। আমিও জানি 3-4টে করে জলসা করা মানে শরীরের উপরে বিরাট জুলুম করা। কিন্তু এর প্রথম জবাব, যেখানে না যাব তারাই তো অসন্তুষ্ট হবে। হুজুর 2 ঘন্টা সময় আপনার আছে, আপনি যাবেন না কেন? আপনার মোটে যদি টাইম না হয়, রাত 3টেই টাইম দেবেন, 3টেই উঠবেন, 3টে থেকে 5টা। আমি বলি ভাই তাও হবে না, বলে হুজুর ফজর পড়ে উঠবেন। বললে আপনি অবাক হয়ে যাবেন, মোটে সময় নেই। বলে হুজুর শুক্রবার আপনার সকালে স্কুল, আসর থেকে মাগরিব পর্যন্ত করেন। আপনি বলেন আমি কি বলবো, বলার ভাষা আছে? আর সত্যি এই মানুষগুলো ভালোবাসে বলেই আমাদের কাছে এই আবদারটা করে। নম্বর 2 নম্বরে আর একটা কথা বলছি, কেউ কিছু মনে নেবেন না। আমি আগেই বলেছি যে একদম মনের কথাগুলো আপনাদেরকে বলবো। আমরা যারা সংগঠন ভুক্ত আলেম, এই হাজার পরিশ্রমের ভিতর দিয়ে মানুষের জন্য এই বিরাট দৌড়দৌড়ি করে, রাতের পর রাত ঘুম নষ্ট করে বাইক নিয়ে জলসা করার মতো পরিস্থিতি আমাদের নেই। একটা জলসায় গাড়ি নিয়ে গেলাম, জলসার পরে 500 টাকা ধরিয়ে দিলে আমি তো ফেলে দিতে পারবো না, আমি তো কেয়ামতে তার কাছে বুঝে নিতে পারবো না। সেই 500 টাকাই পকেটে ঢুকিয়ে দিলুম। আর এক জায়গায় জলসায় গেলুম, তারা 400 টাকা দিলে, টাকায় বরকত হচ্ছে। আর এক জায়গায় গেলুম, তারা 600 টাকা দিলে। সারা রাত জলসা করে 1500 টাকা নজরানা। সন্ধ্যের সময় যখন বেরিয়েছি 1000 টাকা তেল। কত বলেছি? গাড়ি তো পেট্রোলে চলে। 1000 টাকা তেল কিনেছি, পথে খরচ হয়ে গেছে 100 টাকা, ড্রাইভারের 250 টাকা। সবকিছু দিয়ে পুরো গায়ে গায়ে জলসা যদি একটা করি, জি জি জলসা একটা করেছি, তারা 500 টাকাতে ছেড়ে দিয়েছে। আমি তো বাইক চালাতে পারবো না, সত্যি আমার শরীরে, আপনি জানেন না, আমি এখানে নেমে খানিকটা ওষুধ শরীরের ডোলে তাই উঠেছি। মানে আমি এর আগের স্টেজটায় ভীষণ কষ্ট পেয়েছি, এত পরিমাণ ঘাড় যন্ত্রণা যা কল্পনার বাইরে। আর মুফতি সাহেব তো কথা বলার শক্তি নেই, আর চেহারার দিক তাকালি কষ্ট হচ্ছে। আগের জলসাটায় আমার পরে এসে উঠলেন, সত্যি চেহারার দিকে তাকানোর কোনো পরিস্থিতি নেই, দেখলে আপনার কষ্ট হবে, এত কষ্ট পাচ্ছেন। রেস্টের কোনো সময় নেই তো, রাত দিন 24 ঘন্টা ছুটেই চলেছেন। মানুষের শরীর কতক্ষণ পারে? এটা তো শরীর, এটা তো দেহ। আমি এটা একবার না 1000 বার বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবার ইচ্ছা করেছেন, পৃথিবীর কোনো শক্তি, কোনো সাহস, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, গুলি, বোমা, বারুদ কিছু দিয়ে আমাকে মারতে পারবে না। তবে শরীরের প্রতি যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, ওই অল্প বয়সে বুড়ো হতে হবে। সবকিছুর ভিতর দিয়ে আপনাদের কাছে পৌঁছেছি যখন, আর কোরআন শরীফের একটা আয়াত পড়েই যখন ফেলেছি, অনেক যুবক ভাইরা বসেছেন এবং সত্যি আমি বিরাটভাবে আনন্দিত। প্রত্যেকটা এলাকায় জওয়ান ভাইরা যেভাবে সাড়া দিয়েছেন, যদি আর একটু যুবক ভাইরা এগিয়ে আসেন নামাজের ব্যাপারে, জওয়ান যুবক ভাইরা যদি একটু সচেতন হন, দেশের জনগণের পাশে জওয়ান ভাইরা যদি দাঁড়াতে পারেন,
এইভাবে যদি বছর 50 চলতে পারে, জানবেন বাংলার মুসলমানদেরকে আরো 5-6 বছর এগিয়ে আনা যাবে। জওয়ান যুবক ভাইদের এই পরিমাণ অজনসিয়াতের মজলিসে ঢল আমরা আগে দেখতাম না। তবে এটাও নিছক খাঁটি সত্য কথা, জওয়ান যুবক ভাইরা আমরা যতক্ষণ স্টেজে থাকি ওরা ততক্ষণ থাকে, যে আমরা বিদায় লই ওরা ময়দান ছেড়ে বিদায়। আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে পড়েছি সূরা ফাতিহা থেকে। অ্যাকচুয়াল সূরা ফাতিহার তাফসীর তো বিরাট তাফসীর। বসিরহাট হুজুর সূরা ফাতিহার যা তাফসীর করেছেন, বা বিশ্বের অন্যান্য মুফাসসিররা, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ববরেণ্য একজন মুফাসসির, তিনি তার তাফসীরে কুরতুবীর ভিতরে সূরা ফাতিহার যা বিশ্লেষণ করেছেন তাতে এরকম মোটা একটা বই হয়ে যাবে। আল্লাহ কি অগাধ পাণ্ডিত্য দিয়েছিলেন এই সমস্ত মহামানসীদের। আসলে ভাই আমার মাঝে মাঝে চিন্তা ভাবনা হয়, বিশ্ববরেণ্য আলেমরা যেসব বই লিখেছেন আমরা তা পড়তে পারিনি। আপনাদের কথা বলিনি, আমরা যারা 16 বছর মাদ্রাসায় পড়েছি তাদের লেখা বইগুলো পড়ে আমরা সব জায়গায় উদ্ধার করতে পারিনি। আমি কার নাম করব? আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি, তারপরে ইমাম ভুবন বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমামে আজম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, বিশ্ববরেণ্য ইমাম ফখরুদ্দিন রাজি, এই সমস্ত বিশ্ববরেণ্য আলেমরা ভারতবর্ষের মাটিতে যারা এসছেন, তার ভিতরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এরা যে সমস্ত কিতাবপত্র লিখেছেন আমরা সব কিতাব পড়ে বুঝতে পারিনি। ইমাম ফখরুদ্দিন রাজি একটা তফসির লিখেছেন, তফসিরটার নাম তফসিরে কাবির, বিরাট মোটা আর বিরাট বড় তফসির। জানেন 100-র ভিতরের অন্তত 98 জন আলেম সেই তফসিরটায় দাঁত বসাতে পারে না। তার লেখা এত টাপ আর এত উচ্চাঙ্গের আরবি, এক লাইন পড়ে মানে করতে গেলি অন্তত 10 বার ডিকশনারি খুলতে হবে। তবে কোন রকমে খুব কষ্ট করে একটা লাইন একটু উদ্ধার হতে পারে। তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি যারা লিখেছেন এত হার্ড, যারা পড়ায়, যারা পড়ে তারা বুঝবে তো বহু দূরের কথা, যারা পড়ায় তারাই খুব ভালো বোঝে না। তো আমাদের কাছে আপনারা যারা ওয়াজ শুনবেন, আমরা কোরআন হাদিসের কটা কথা আপনাদের বলে বোঝাবো। তবে জানবেন বিশ্বের এই শ্রেষ্ঠতম আলেম যাদের জন্ম দুনিয়াতে হয়েছে, আপনি যার কথাই বলেন, বলেন না আপনি ইমাম বুখারীর কথা, বলেন না আপনি ইমাম মুসলিমের কথা, বলেন আপনি ইমাম আবু দাউদের কথা, আপনি যদি বলেন ইমাম তহাবির কথা, সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যত আলেমের জন্ম হয়েছে সব যদি দাড়িপাল্লার একদিকে, আর আমরা যে ইমামকে অনুসরণ করি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইলম যদি দাড়িপাল্লার আর একদিকে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে ইমামে আজম আবু হানিফার ইলমের পাল্লাটা ভারী হয়ে যায়। তবে চতুর্দিক দিয়ে ইমামে আজমের উপরে যে পরিমাণে অত্যাচার চলছে, ইমামে আজমের প্রতি যে পরিমাণ জুলুমবাজি চলছে, আর বিভিন্ন দিক দিয়ে ইমামে আজমকে নিয়ে যে পরিমাণ ছোট মোটা বলা হচ্ছে, ইমামে আজমের উপরে যেভাবে কলঙ্ক লেপন করা হচ্ছে, আমি জানি না আমরা ইমামে আজম আবু হানিফার ঐতিহ্যটাকে দেশের জনগণের কাছে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো।
বসিরহাট হুজুর ইন্তেকাল করেছেন বোধহয় 67-68 বছর হয়ে গেল। তার জীবনের লেখনী শুরু হয়েছিল কেন জানেন? ওই বসিরহাটের দেবযানী হলের পিছনে খুব ছোট্ট একটা গ্রাম। আমি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে বলছি, ওঠাউটি করবেন না, আস্তে আস্তে কথাগুলোকে শুনুন। খুব ছোট্ট একটা গ্রাম, গ্রামটার নাম বাগন্ডি। এই বাগন্ডি গ্রামের সাথে বসিরহাট হুজুরের খুব ঘন ঘন যাতায়াত ছিল। আরে বাবা, বাগন্ডি গ্রাম মানে আপনি বলতে পারেন কোলসুর আর বাগজোলা। বসিরহাট হুজুরের বাড়ি আর বাগন্ডি গ্রাম কোলসুর আর বাগজোলা যেরকম, এইরকম কাছাকাছি, বা খুব বেশি হলে বলতে পারেন কোলসুর আর জঙ্গলপুর, কোলসুর আর মগরা। তো বসিরহাট হুজুর তো যাতায়াত সেখানে মানে হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া বাগন্ডি গ্রামে সেই পিরিয়ডে বসিরহাট হুজুরের অনেক ভক্ত অনুরক্ত ছিলেন। কোনো এক ভক্ত বসিরহাট হুজুরকে দাওয়াত করেছেন তার বাড়িতে, একটা সবরেসানি হবে। তো হুজুর দুপুরবেলা সবরেসানি করেছেন ভক্তের বাড়িতে, দুটো খানা পিনা করেছেন। খানা পিনার পরে হুজুর আসরের নামাজ পড়ে নফিয়জবাতে জিকির করতে করতে একটু নিদ্রামগ্ন তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। তিনি দেখছেন হাত পা বাঁধা, কৃষ্ণ বর্ণের, কালো বর্ণের, অত্যন্ত বিমর্ষ চেহারার একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে। লোকটা অত্যন্ত অসহায়। লোকটাকে বিভিন্ন দিক দিয়ে যার হাতে যা আছে সে তাই ছুড়ে সেই লোকটাকে মারছে। বসিরহাট হুজুর দেখছেন সেই লোকটা অসহায় অবস্থায়। মাওলানা রুহুল আমিন সাহেবকে ডেকে বলছেন, আল্লাহ তোমাকে ইলম দিয়েছেন, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ তোমাকে কোরআন হাদিস ইজমা কিয়াসের একজন মহান বিদ্বান বানিয়েছেন। তুমি অন্তত আমার উপরের এই কঠিন অত্যাচার থেকে আমাকে একটু রক্ষা করো। ভাইরা আমার বলে রেখে দিন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা কিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নিদ্রামগ্ন অবস্থায় স্বপ্ন তিনি দেখলেন। এক মুহূর্তের ভিতরে নিদ্রা ভেঙে গেল। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই স্বপ্নটা কেন তিনি দেখলেন এটা নিয়ে এবার গবেষণা শুরু করলেন। কিন্তু না 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 না, গবেষণা করে তিনি নিজে কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। ও ভাইরা আমার, মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এলেন। এসে বললেন, হুজুর, আমি আসরের নামাজ পড়ার পরে নফিজমাতের জিকির করতে করতে যেই না একটু নিদ্রামগ্ন হয়ে গেলাম, যেই না আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, আমি দেখতে পেলাম বিমর্ষ চেহারার, হাত পা বাঁধা, কালো বর্ণের একটি মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। হুজুর, ওই মানুষটাকে চতুর্দিক দিয়ে বিভিন্ন লোক, কেউ বা ডালা ছুড়ে, কেউ বা ইটের গোটা ছুড়ে, কেউ বা অন্য অন্য জিনিস ছুড়ে ছুড়ে মারছে। হুজুর, লোকটা আমার চেহারার দিকে তাকিয়ে শুধু বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় আলেম বানিয়েছেন, আল্লাহ তোমাকে কোরআন হাদিসের বিদ্বান বানিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আর হাদিস ইজমা কিয়াসে সিদ্ধ হস্ত তোমায় বানিয়েছেন। ওরে রুহুল আমিন, এই অত্যাচার থেকে তুমি অন্তত আমাকে একটু রক্ষা করো। এই অত্যাচার থেকে তুমি অন্তত আমার একটু বাঁচাও। হুজুর, এরকম স্বপ্ন আমি দেখলাম কেন? আর বিমর্ষ চেহারার, কালো বর্ণের,
হাত পা বাঁধা, মানুষের কাছে অত্যাচারিত, ওই চেহারাটা কার, কি? বাইরে বলে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিলেন, ওগো রুহুল আমিন, তুমি জানো না, ও মাওলানা রুহুল আমিন সাহেব, তুমি জানো না, তুমি আসরের নামাজ পড়তে, আসরের নামাজের পড়ার পরে তুমি নফি ইসবাতের জিকির করতে করতে যে মানুষটাকে স্বপ্ন যোগে দেখছো, তুমি একটু নিদ্রামগ্ন হয়ে স্বপ্নে তোমার সামনে তুমি যে মানুষটাকে দেখতে পেয়েছো, কালো বর্ণের বিমর্ষ চেহারার, হাত পা বাঁধা যে মানুষটাকে তুমি দেখতে পেয়েছো, চতুর্দিক দিয়ে কেউ বা ইটের গোটা ছুড়ে, আর কেউ বা ডেলা ছুড়ে, কেউ বা পাথর ছুড়ে, কেউ বা কাঁকর ছুড়ে ছুড়ে তাকে মারছে। ওগো রুহুল আমিন, তুমি মনে রাখো, উনি আর কেউ নন, উনি হলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে দিল হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার উপরে আর তার মাযহাবের উপরে এতই না অত্যাচার শুরু হয়েছে বাংলার মাটিতে, তার মাযহাবের উপরে এতটাই অত্যাচার শুরু হয়েছে, তার মাযহাবকে মানুষ এতই না কটাক্ষ করে চলেছে, ইমামে আযম আবু হানিফা সর্বশেষ না পেরে তিনি তোমার সামনে এসে দাঁড়িয়েছেন এবং তোমাকে ডেকে বলেছেন, ও রুহুল আমিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরআন হাদিসের পণ্ডিত বানিয়েছেন, মহান আল্লাহ পাক তোমায় কোরআন হাদিসের বিদ্বান বানিয়েছেন, তুমি অন্তত আমাকে এই অত্যাচারের কবল থেকে রক্ষা করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর কলম ধরলেন, কলম ধরে এট ফার্স্ট যে বইটা লিখলেন, ইমামে আজমকে দেখবার পরে যে বইটা তিনি লিখলেন, ওই বইটার নাম রাখা হলো বুরহানুল মুকাল্লিদিন, যার বাংলা মানে মযহাব মীমাংসা। মযহাব কেন মানতে হবে, ওই বইটাতে বসিরহাট হুজুর কোরআন হাদিসের দলিল দিয়ে তা প্রমাণ করিয়েছেন। ভাই বইটা আপনারা পড়েছেন? কেউ কেউ আছেন? হাত তুলে বলবেন পড়েছেন মযহাব মীমাংসা বইটা? পড়েননি? কেউ পড়েননি? আরে আপনাদের কথা ছেড়ে দিলুম, কত আলেম, কত হাফেজ, কত মাওলানায় পড়িনি কো, তারাও বসিরহাট হুজুরকে ভালোবাসে। তা সে ইমামে আজম সম্বন্ধে কি জানবে? বাইরে বলে রেখে দিন, ভোলামা বুঝবেন না, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এরপরে আরো কতগুলো কিতাব তিনি রচনা করে ফেললেন। খাস করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে বাংলার মাটিতে যে কলঙ্ক লেপন করা চলছিল, ইমামে আযমের নামে যে দুর্নামগুলো বাংলার মাটিতে চলছিল, ও বাবা জিনা ভাইরা মাথায় রাখুন, আহলে হাদিসরা যারা মযহাব অমান্য করে চলে, যারা কোনো মযহাব মানে না কো, আমাদের দেশে লামাযাবি যারা, তারা এতটা পরিমাণ অত্যাচার চালিয়ে চলছিল, ওই অত্যাচারের কবল থেকে বাঁচানোর জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এরপরে যে বইটি লিখলেন, ও বইটির নাম তিনি দিলেন নাসরুল মুজতাহিদিন। ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন, আবার তিনি একটি কিতাব রচনা করলেন, যে কিতাবটির নাম তিনি রাখলেন, যে কিতাবটির নাম রাখলেন কিয়াসুল মুজতাহিদিন, যার বাংলা মানে হলো মুস্তাহিদিনদের কিয়াস। কোরআন কোরআনের জায়গাতে রয়েছে, হাদিস হাদিসের জায়গাতে রয়েছে, কোরআন হাদিসের বাইরে আপনি কিছু মানবেন কিনা, ইমাম দিগের কিয়াস আপনি মানবেন কি মানবেন না। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলা ভাষায় ওই কিতাবটি রচনা করে বাংলার আলেম হাফেজ মাওলানা ইমাম কারিয়ার মুয়াজ্জিন যারা, তাদের চোখ দুটোকে খুলে দিয়েছেন। ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন, এরপরে বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আবার একটা কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম রেখেছেন দাফিউল মুফসিদিন। ওগো ভাইরা ভালো করে
মাথায় রাখুন, ওই কেতাবটির ভিতরে ইমামে আজমের শত্রু যারা, তারা ইমামে আজম সম্বন্ধে যত মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলোকে টেনে এনে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই বইটির ভিতরে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আমরা তো কিচ্ছু করিনি, শুধু মৌখিক আমরা হানাফি মাযহাবকে মানি। ভাই মক্কা মদিনার মানুষ কোন মাযহাবের জানেন? কিছু বলছেন না কেন? জানেন? জাননি তো জানবেন কি করে? জি, জানার চেষ্টা করলে অনেকভাবে জানা যায়, না যেও আমরা করি না। তাই আমি যখন যাইনি তখনও তো জানতাম। মক্কার মদিনাতে চলে মূলত ওয়াহাবি মতবাদ। কি মতবাদ বলেছি? ওয়াহাবি। ভাই ওয়াহাবি কারা, তার পরিচয় দিতে গেলে অনেক কথা আপনাকে বলতে হবে। জি, পরিচয় আপন জায়গায় রাখুন, খুব সোজা কথায় বুঝে ফেলুন। আমাদের দেশের লামাজাবিদের মতবাদ আর সে দেশের ওয়াহাবিদের মতবাদ দুটো সমান বলা যায়, এবং ওরা কোনো মজাব টজাব মানে না, কোনো মজাবের ধার ধারে না। ইমামে আজমের নাম করলে ওরা ঘৃণা করে। ভাইরা আমার মনে রেখে দিন, ওলামা বুঝবেন না, যে কারণে আমাদের দেশের হাজী সাহেবরা, আমাদের দেশের মূর্খ হাজীরা যারা হজ করতে যায় গো, যাদের ভিতরে নেই কোরআনের জ্ঞান, যাদের ভিতরে নেই হাদিসের জ্ঞান, ও বাবাজিরা ভাইরা, তারা হজ থেকে ফিরে এসে ওই ওয়াহাবিদের মতবাদগুলোকেই ধর্ম বলে মনে করে। ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না গো। ওয়াহাবিরা যেটাই করেছে সে দেশের মাটিতে, সেটাই তথাকথিত আর এক শ্রেণীর মূর্খদের কাছে দলিল হয়ে যায়, মূর্খদের কাছে সেটা দলিল রূপে গণ্য হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, কিন্তু এরা একবারও বুঝে দেখে না গো, এদেশের মাটিতে ওয়াহাবি মতবাদ চলে না 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 না। যতদিন পর্যন্ত তুর্কি শাসন সেখানে চলেছে, ততদিন পর্যন্ত মজাব সৌদি আরবের মাটিতে চলেছে। বাবা ভাইরা ভালো করে মাথায় রাখুন, যার যে মজাবটি ভালো লেগেছে সে সেই মজাবটি অনুসরণ করেছে। কিন্তু না 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 না, তুর্কিদের হাত থেকে যে মুহূর্তেই খোদ সৌদিদের হাতে, ও বাবাজিরা ভাইরা, যে মুহূর্তে ওয়াহাবিদের হাতে শাসন ক্ষমতা চলে এলো, তুর্কিদের পরে যখন ওয়াহাবিদের হাতে শাসন ক্ষমতা চলে এলো, গোটা সৌদি আরবের মানুষগুলো ওয়াহাবি হয়ে গেল। এবং আজও আপনায় দেখলে মনে হবে সৌদি সরকার তাদেরকে ওয়াহাবি হওয়ার জন্য বাধ্য করে রেখেছে। ভাই যে পুলিশগুলো রয়েছে জানেন তারা কত প্রশিক্ষণ প্রাপ্ত? আপনি যেটা করতে যাবেন সেটা যদি কোনো মাযহাবের অনুসরণ হয়, পুলিশ চেষ্টা করবে আপনাকে হস্তক্ষেপ করে সেটা রুখে দেওয়ার। আচ্ছা চট করে বলেন, এদেশে আপনারা বড় বড় আলেমদের সাথে কবর জিয়ারত করেছেন, তা ভাই আমরা কবরস্থানের দিকে ফিরে দোয়া করি? হ্যাঁ না বলতে হবে আপনার, তাড়াতাড়ি করি তো। পশ্চিম দিকেও ফিরে করি, আবার কবরস্থানের দিকে ফিরেও। আচ্ছা রসুলে পাকের রওজায়ে আকদাসের ধারে যখন আপনি যাবেন, আমি বলছি আল্লাহ যদি কাউকে নিয়ে যান, গেলে বুঝবেন, আপনি বাবু সালাম দিয়ে ঢুকলেন, ডান দিকে দক্ষিণ মানে ডান হাতে দক্ষিণ মানে দক্ষিণ দিকে ফিরেই আপনাকে নামাজ পড়তে হবে, ওটাই কেবলা। বাবু সালাম দিয়ে ঢুকলেন রসুলের রওজায়, এবং ওটাই মেন গেট। জি, রসুলের রওজাটা পড়বে আপনার বাম হাতে উত্তর দিকে। এখন সৌদির কোন পুলিশ আপনাকে রসুলের রওজার দিকে ফিরে দোয়া করতে দেবে না। আপনি আরে ভাই দোয়া করা তো দূরের কথা,
রসুলের রওজার আশপাশে হাত তুললে পুলিশ এসে হাত নামিয়ে দেবে। আর মুখের ভাষা হাজি শিরক, হাজি শিরক। আগে বেদাত বলতো, বেদাতটা বলা বন্ধ করেছে, এখন বলা ধরেছে হাজি শিরক। জি, যদি নিতান্ত দোয়া করতেই হয়, আপনি যদি খুব কাকুতি মিনতি করেন তো এরম কর দক্ষিণ দিকে ফিরিয়ে দিলে, এরম দক্ষিণ দিকে ফিরিয়ে দিলে মানে কেবলার দিকে। ভাই চট করে আমাকে বলে বোঝাবেন আপনি? আপনি যখনই দক্ষিণ দিকে ফিরবেন আপনার পিছনটা কোন দিকে যাবে? উত্তরে যাবে। রসুলের রওজা বলেছি, বাবু সালাম দিয়ে ঢুকলে রসুলের রওজা বলেছি উত্তরে। তাহলে আপনি কি পারবেন রসুলের পাকের রওজার দিকে পিছনটা দিয়ে এই হাত তুলে দোয়া চাইতে? কোন মুসলমানের পক্ষে সম্ভব? যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি কেবলার মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? কাবা শরীফের মর্যাদার তুলনায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক গুণে বেশি। তাহলে সেই কেবলার দিকে ফিরে দোয়া করতে গিয়ে আমার পিছনটা যদি রসুলের দিকে চলে যায় তাহলে রসুলকে তো বেইজ্জতি করা হবে। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী মক্কা যেদিন জয় করে ফেললেন, ও বাবা জিরা ভাইরা মাথায় রাখুন, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাবি তুলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। বলে, ওগো আলী, কাবার দরজা খুলে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজা খুলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন, আলী, কাবায় যত নোংরামি রয়েছে ওই নোংরামি গুলো অবিলম্বে তুমি বন্ধ করে ফেলো, পরিষ্কার করে ফেলো, পরিচ্ছন্ন করে ফেলো। আল্লাহ পাকের নবী হযরত বেলালকে নির্দেশ দিলেন, ওগো বেলাল, তুমি আজকের দিনে কাবার ছাদের উপরে উঠে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাবার ছাদের উপরে উঠে দাঁড়ালেন। হযরত বেলালকে রাসূলুল্লাহ এবার বললেন, বেলাল, কাবার উপরে দাঁড়িয়ে তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল তো এখন কাবার ছাদের উপরে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল যখন কাবার পশ্চিম দিকে থাকতাম, কাবার পূর্ব দিকে ফিরে আযান দিতাম। কাবার যখন পূর্ব দিকে থাকতাম আমি তখন পশ্চিম দিকে ফিরে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল যদি আযানের সময় হয়েছে আমি যদি দক্ষিণ দিকে থাকতাম কাবার উত্তর দিকে ফিরে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তর দিকে থাকলে কাবার দক্ষিণ দিকে ফিরে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আপনি আমাকে কাবার ছাদের উপরে তুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল আজ কোন দিকে ফিরে আযান দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সারা জীবন যতবার আমি আযান দিয়েছি কাবার দিকে ফিরে আযান দিয়েছি। ওগো আল্লাহ পাকের হাবিবি, আজ আপনি আমাকে কাবার ছাদে তুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমি কোন দিকে ফিরে আযান দেব? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী এক বাক্যে বলেছিলেন, ওগো বেলাল, তুমি মনে রাখো, তুমি যখনই আযান দিয়েছো আল্লাহর কাবার দিকে মুখ করে আযান দিয়েছো। আজ তুমি কাবার ছাদের উপরে উঠে দিক আর নির্ণয় করতে পারছো না, কোন দিকে ফিরে আযান দেবে ঠিক করতে পারছো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলে দিলাম, ওগো বেলাল, তুমি দিক যদি না ঠিক করতে পারো আমার চেহারার দিকে ফিরে আযান দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আমি রাসূলুল্লাহ হলাম পৃথিবীর সমস্ত কিবলার কিবলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, কিবলার দিকে ফিরে দোয়া করা আমি একবারও অস্বীকার করব না। কিবলার দিকে ফিরে দোয়া করাটা ভালো এবং দোয়া করাটা আদবের কাজ।
কবরস্থানের দিকে ফিরে দোয়া করার তুলনায় আল্লাহ পাকের কাবা অভিমুখে মুখটা ফিরিয়ে দোয়া করা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ, চালাকের কাজ, চতুরের কাজ। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী যে জায়গায় শুয়ে রয়েছেন, আমার আল্লাহ পাকের হাবিবি যে জায়গাটায় শুয়ে রয়েছেন, আপনি বাবুস সালাম দিয়ে ঢুকবেন। যদি কেবলার দিকে ফিরে আপনার দোয়া করতে হয়, তাহলে সারা পৃথিবীর সমস্ত কেবলার কেবলা কাবার তুলনায় যে নবীর সম্মান বেশি, কাবার চেয়ে যে নবীর মর্যাদা বেশি, ও ভাইরা সেই নবীর রওজায় আকদাসটা পিছনে পড়ে যায়। একটু দয়া করে কি বলবেন, কোন বুদ্ধিমান মানুষ, আল্লাহওয়ালা মানুষ এ চরম বেয়াদবিকে মেনে নিতে পারেন? ওই তো ওয়াহাবিদের ধর্ম, যে তাদের ভিতরে না আছে রাসূল পাকের সুন্নাতের কোনো পাবন্দি, না তারা নবীর সুন্নাত গুলিকে গুরুত্ব দেয়, না তাদের কাছে আছে প্রিয় রাসূলের সুন্নাত গুলির কোনো কদর আর মর্যাদা। যে গায়ে সব বড় বড় জামা সব ওয়াহাবিদের কাছে বিক্রি হয়ে রয়েছে হাজার হাজার টাকায়। আর আমাদের দেশের হাজিগুলো যায় সেই ওয়াহাবিদের মতবাদের বহু মতবাদ পালনও করতে হয়। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা, ভাইরা, সেখানে ওয়াহাবিদের এত প্রচার এবং এত প্রসার দেখলে অবাক হয়ে যাবেন, এবং সেখানে গেলে মনে হবে আমাদের দেশের আহলে হাদিসরা যেটাই করে সেটাই ঠিক। কিন্তু না মুসলমান, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অতটা বোকা ছিলেন না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অত বোকা ছিলেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম না 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 অতটা বোকা ছিলেন না। ও বাবাজিরা, ভাইরা, মাথায় রাখুন, গোটা মক্কা এবং মদিনাতে আপনি রসুলের যে স্মৃতির কাছে যেতে চাইবেন, আপনি গারে হেরায় যেতে চাইবেন, সৌদি আরবের পোষা যে গোলামগুলো রয়েছে, সৌদি গভর্নমেন্টের যে পোষা গোলামগুলো রয়েছে, আপনাকে বেদাত বলে হটিয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী ছোটবেলা থেকে যে গুহার ভিতরে আল্লাহর ইবাদত করেছেন, ও বাবাজিরা, ভাইরা, এবং যে গুহায় রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে, আপনি ওই গুহায় যে নামাজ পড়তে চাইবেন, ওই গুহাটা একটু দেখতে চাইবেন, দিদার করতে চাইবেন, সৌদি সরকারের পোষা গোলামগুলো আপনার কাছে এসে বেদাত আর শিরক করবে। ও ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমি বললে অনেক কথা হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী যে গেট দিয়ে আল্লাহর কাবা শরীফে ঢুকতেন, ওই গেটটির নাম হলো বাবুস সালাম। মুসলমান, ভালো করে মাথায় রাখুন, কিতাব লেখকরা লিখেছেন আল্লাহ পাকের কাবায় ঢুকবার সময় ওই গেটটা দিয়ে ঢোকাটাই বুদ্ধিমানের কাজ। ও ভাইরা, মাথায় রাখুন, কিন্তু সৌদি সরকার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর স্মৃতি মিটিয়ে দেওয়ার জন্য, ওয়াহাবি সরকার রাসূলুল্লাহর স্মৃতিগুলোকে মুছে ফেলবার জন্য বাবুস সালাম নামীয় দরজা বন্ধ করে দিয়েছে। খুব বেশি হলে হজের 4-5 দিন আগে ওই গেটটা খোলা হয়, আর হজের 4-5 দিন পর পর্যন্ত খুলে রাখা হয়, তারপরে ওই গেটটি বন্ধ করে দেওয়া হয়। হাজিরা আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব যে গেট দিয়ে ঢুকেছেন, হাজি সাহেবরা যেন ওই গেট দিয়ে না ঢুকতে পারে। অথচ বললে অবাক হবার কথা, ওই বাবুস সালাম নামীয় গেটটা এত বড়, সৌদি সরকার মনে করলে প্রতিনিয়ত হাজার হাজার নয় গো লক্ষ লক্ষ হাজি ওই বাবুস সালাম নামীয় গেট দিয়ে পাঁচ করাতে পারে। ও ভাইরা, আমি আপনার কাছে বলতে চাইছি, আপনি কোন জায়গায় যেতে চাইবেন যে ঘরটাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছেন, আজও সে ঘরটি বিদ্যমান রয়েছে। ও ভাইরা, মাথায় রাখুন, অথচ সৌদি সরকারের পোষা গোলামগুলোকে যে মুহূর্তেই আপনি জিজ্ঞাসা করবেন, ওরা এক বাক্যে বলে দেবে আমাদের কাছে এ ব্যাপারে কোনো খবর নাই গো। কেউ বা হিন্দি বলবে, কেউ বা বাংলা বলবে। বাংলাদেশের কিছু দালাল সেখানে
গোরস্থানে পুষে রেখেছে এই ওয়াহাবি মতবাদ প্রচার করে, খাস করে হানাফি মযহাবটাকে কি করে ধ্বংস করা যায়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ভালো করে বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। এক কথায় মক্কার মদিনায় ঘুরে ঘুরে আপনি নিঃসন্দেহে আপনি নিজে গেলে দেখতে পাবেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নবীর স্মৃতি বিজড়িত যত জায়গা রয়েছে সব জায়গাগুলোতে সৌদি সরকারের পোষা কিছু দালাল রয়েছে। আর আপনি যখন সেখানে কিছু করতে যাবেন, একটু দোয়া করতে যাবেন, নামাজ পড়তে যাবেন, ওরা সেখানে সেরেক করে কোথাও বা আপনার হাত নামিয়ে দেবে, আর কোথাও বা আপনার কাজ কাম পুরো স্তব্ধ করে দেবে। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বলতে চাইছি, অথচ আমাদের দেশের কিছু মূর্খ হাজি রয়েছে যারা সে দেশের এই চিত্রগুলোকে দেখে সেগুলোকেও নিজের জন্য ধর্ম বলে মনে করে। ভাই সেদিন জান্নাতুল বাকিতে আমরা, আর সৌদির দেশের লোক তো রয়েছে, সেই সঙ্গে এক বাঙালি রয়েছে, সে ওই সরকারের পোষা গোলাম। তো বাংলা কথা বলছে বলে আমরা যে জিজ্ঞাসা করলাম, বিরাট একটা কবর জান্নাতুল বাকিতে। কবরটা দেখে মনে হলো একজন বিশিষ্ট সাহাবীর কবর হবে। তা জিজ্ঞেস করা হলো যে কবরটা কার? তা প্রথম উর্দুতে বলল কই পাতা নেই। তার মানে জানি না। তা চট করে পাশ থেকে একজন জিজ্ঞেস করেছে, আরে আপ সাচ বাতা রাহা। আর যে জিজ্ঞেস করেছে সাজ বাতা রাহা, ও দালালটা ছুটে গেছে। তার মানে ও তো জানে ওই কবরটা কার, ওর ভালো জানা আছে, কিন্তু কবরটা প্রথমত মাটির সাথে মিশিয়ে দেওয়া, তবে বিরাট বড় কবর। সেই কবরটা দেখলে যে কেউ বুঝে ফেলবে এটা রসুলের কোনো এক প্রিয় সাহাবীর কবর হবে। আমি জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে দুটো তিনটে কবর উদ্ধার করতে পারলাম। ওসমানে গনির কবর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর, আর একটা কার কবর উদ্ধার করতে পেরেছিলাম। তার বেশি এত ঘুরে ঘুরেও জান্নাতুল বাকিতে আর বাকি কবরগুলোকে উদ্ধার করতে পারিনি। আমার ইচ্ছা ছিল মা আয়েশার কবরটাকে উদ্ধার করব খুঁজে, ইচ্ছা ছিল সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে উদ্ধার করব, ইচ্ছা ছিল উদ্ধার করব প্রিয় নবীকে যে ভাগ্যবতী নারী দুধ পান করিয়েছিলেন মা হালিমার কবরটাকে খুঁজে বার করব। কিন্তু এত সন্ধান করেও আমি পাইনি। ভাই তুর্কিরা যতদিন পর্যন্ত সৌদিতে তুর্কি শাসন চলেছে, তুর্কিরা মযহাব মানত বলেই এই প্রত্যেকটা কবরের সাইডে বিশেষ কবর, যে কবরগুলো, সেই কবরগুলোর কাছে পাথর দিয়ে খোদাই করে নাম লেখা ছিল। যে কেউ যে পড়তে পারতো এটা ওসমানে গনির কবর, এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর, এটা হযরত আম্মা জান আয়েশার কবর। জি, কিন্তু আজ সে প্লেটগুলো তো নেই, সে নাম খোদাই করা তো বহু দূরের কথা, একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি জানেন আমি 2-3 দিন ওই মদিনার মসজিদে নবাবিতে দার্স হয়, দার্স মানে শিক্ষক পড়াচ্ছে, ছাত্ররা পড়তেছে। আপনি জানেন শরিয়াতের এত মসলা মসাইল ফতোয়া ফারায়েজ কিচ্ছু পড়ানো হয় না, শুধু পড়ানো হয় একত্ববাদ। আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত জ্ঞান এত ইলম দিয়েছিলেন, যে জিনিসটাকে তিনি একবার প্রমাণ করিয়েছেন সারা পৃথিবীর কারো শক্তি নেই গো, কারো ক্ষমতা নেই গো, সেই জিনিসটাকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন তার পরিপন্থী বিপরীত কিছু বলে প্রমাণ করাতে পারে। ওগো ভাইরা, ভালো করে মাথায় রাখুন,
ইমামে আজমের এলেম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জ্ঞান, তার জ্ঞানের সূক্ষ্মতা, তার কোরআন হাদিসের পাণ্ডিত্য, ও বাবাজিরা ভাইরা, না না কারোর সাথে কোনো কালেই তো তুল্য মূল্য বিচার করা যায় না। তার জ্ঞানের গভীরতার কথা যদি বলতে হয়, আমি চটপট একটা কথা আপনাকে বলবো, ভালো করে মাথায় রাখুন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় যত কঠিন কঠিন মসলার সম্মুখীন তাকে হতে হয়েছে, আমি জানি না আজও সারা পৃথিবীর মাটিতে তা বড় আলেম রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত বড় বড় আলেমকে আজও বাঁচিয়ে রেখেছেন, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে সেই পিরিয়ডে যেসব মসলার সম্মুখীন করা হয়েছে, আর কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এবং নিজের বুদ্ধি খাটিয়ে সেই মসলাগুলোর যে জবাব দিয়েছেন, সারা পৃথিবীর অন্য কোনো আলেমে এই মসলাগুলোর জবাব দেবে আমি তো মনের দিক দিয়ে কোনোদিন বিশ্বাস করি না। আমি একটা মসলার কথা বলছি, তখন ইমামে আজমের সোনালী যুগ চলছে, ইমাম আবু হানিফার সোনালী যুগ চলছে। ঠিক সেই পিরিয়ডে একটি ছেলে, কেতাব লেখকরা লিখেছেন, একটি ছেলে কসম করেছে। আর কসম তো ভাই এমনি করতে নেই, আর করলেও কসম ভাঙতে নেই। কসম ভাঙলে কসমের কাফারা দিতে হবে। যদিও আমাদের ঘরের ছেলেরা যত কসম করে তত ভেঙে ফেলে, তবে কসমের কাফারা বলতে জীবনে কিছু আদায় করে না। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যদি তোমরা ভবিষ্যৎ কোনো বিষয়ে কসম করো, কোনো কাজ করা এবং না করার ব্যাপারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কসম যদি তোমরা করো তাহলে, আর সেই কসম যদি ভঙ্গ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কাফারা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাফারার বিবরণ দিতে রে বললেন, কাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোন কসম করার পরে যদি ওই কসমটা তোমরা ভেঙে ফেলো, তাহলে 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মা তুতঈমুনা মিন আহলিকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যে খাবার তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে খাইয়ে থাকো, ওই রকম খাবার তোমাদের খাওয়ানো লাগবে 10 জন মিসকিনকে। আমার আল্লাহ আবার জানিয়েছেন, আও কিসওয়াতুহুম, তাতেও যদি না হয়, তা যদি তোমরা না পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম 10 জন মিসকিনকে জামা কাপড় পরানো লাগবে। আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন, তাও যদি না হয়, ফাইল্লাম ইয়াজিদ ফাতাহরিরু রাকাবাতিন, তাও যদি না পারো, একটা গোলামকে আজাদ করে দেওয়া লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তাও যদি সম্ভব না হয়, ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন, তবে কমপক্ষে 3 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এগুলো কসম করলে আদায় করা লাগবে, এইগুলির যে কোনো একটা আদায় করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ এবার জানিয়েছেন, ওয়াযালিকা কাফফারাতু আইমানিকুম, আর এটাই হলো কসমের কাফফারা। ওয়াহফাযু আইমানাকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সুতরাং তোমরা তোমাদের কসম, তোমাদের শপথগুলোকে সংরক্ষণ করো। খবরদার খবরদার, কসম খাবার পরে কসম যেন জীবনে নষ্ট করো না। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, আমাদের ঘরের ছেলেরা এভেলেবেল কসম করে, ঘন্টায় ঘন্টায় কসম খায়, আর প্রতি ঘন্টায় সেই কসমগুলোকে ভেঙে ফেলে। একটু দয়া করে কি বলবেন, এ সমাজের মাটিতে একটা ছেলে কেউ কি দেখেছেন কসম করেছে, কসম ভেঙেছে, কসমের কাফফারাটা কি আদায় করেছে? কিছু বলতেছেন না কেন? আমি কি একলা একলা করবো নাকি? হ্যাঁ, কসম করবার তো প্রচুর ছেলে রয়েছে, কিন্তু কটা ছেলে কসমের কাফফারা আদায় করেছে? একটাও জানা আছে? একটাও জানবেন না। বাইরে বাইরে রেখে দিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা তখন চলছিল। ও বাবাজিরা ভাইরা, ওই সোনালী যুগের একটি ছেলে আল্লাহ পাকের কসম করেছে, আল্লাহ পাকের কসম করে বলছি ডিম খাবো না। ও বাবাজিরা ভাইরা, আবার একটু পরেই কসম করেছে, আল্লাহ পাকের শপথ করে কসম করে বলছি, আমার বন্ধু আসবে আমার কাছে, আর আমার বন্ধু এসে পকেট থেকে
যেটাই বার করে দেবে সেটাই খাবো। তাহলে একবার কসম করেছে, আল্লাহর কসম করে বলছি ডিম খাবো না। আবার কসম করেছে, আল্লাহ পাকের কসম করে বলছি বন্ধু আমার কাছে আসবে, আর বন্ধু আমার কাছে এসে যেটাই দেবে সেটাই খাবো। কিতাব লেখকরা লিখেছেন ওই ছেলেটির কাছে তার বন্ধু এসে হাজির হয়েছে, আর পকেটে একটি ডিম বার করে দিয়েছে। ওরে বন্ধু, তোরে কিছুই দিতে পারলাম না, আজকে একটি ডিম দিলাম, এই ডিমটা তোর জন্য উপহার, উপঢৌকন। ওগা ভাইরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের ওই জোয়ান যুবক বান্দা সে হিসাব কষে দেখেছে, এই ডিম যদি আমি খাই তাতেও কসম ভঙ্গ হয়ে যায়, কারণ আমি আল্লাহ পাকের কসম করে বলেছিলাম ডিম খাবো না। আবার যদি ডিমটা আমি না খাই, আমি কসম করেছিলাম বন্ধু আমায় যেটাই পকেট থেকে দেবে সেটাই আমি খেয়ে ফেলবো। সুতরাং যদি ডিম খেয়ে ফেলি তাতে কসম ভঙ্গ হয়ে যায়, আবার ডিম যদি নাও বা খাই তাতেও তো আমার কসমটা ভঙ্গ হয়ে যায়। ছেলেটা অস্থির হয়ে যাচ্ছে, এই পিরিয়ডে আমার করণীয় কি? তাহলে আমি কসম যদি ভঙ্গ করে ফেলি কাফারা আমার জন্য লাজিম হয়ে যাবে, কিন্তু না 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 না, কাফারা তো আমি দিতে পারবো না গো, এমন পয়সা আমার নেই গো যে পয়সা দিয়ে আমি 10 জন মিসকিনকে খাওয়াবো। আবার এমন পয়সা আমার নেই গো যে পয়সা দিয়ে 10 জন ফকিরের আমি জামা কাপড় পরাবো, 10 জন মিসকিনকে জামা কাপড় দেবো, এমন টাকা পয়সা আমার নেই গো। আবার আমি যে 3 দিন ধারাবাহিক ভাবে রোজা রাখবো, শারীরিক সুস্থতা আর শারীরিক কন্ডিশনও তো আমার ভালো নয় গো, আমি এমনি রুগ্ন, অসুস্থ, দুর্বল, না 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 না, ধারাবাহিক ভাবে 3টি রোজা রাখবার মতো শক্তি আমার দেখে আমার শরীরে নাই গো। ঠিক এই পিরিয়ডে আমার করণীয়টা কি? ওগা ভাইরা, ছেলেটি আবার ভাবছে কসমের কাফারার আর একটা অপশন রয়েছে, গোলাম আজাদ করে দেওয়া। কিন্তু না 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 না, গোলাম আজাদ যদি করে দেই, গোলাম আজাদ করব সেরকম কোনো পয়সা তো আমার কাছে নাই গো। ওগা ভাইরা ভালো করে মাথায় রাখুন, ছেলেটি তখন অস্থির হয়ে যাচ্ছে, এই পিরিয়ডে না পারবো রোজা রাখতে, না পয়সা দিয়ে আমি কসমের কাফারা আদায় করতে পারবো, কি করব আমি? দেশের বহু আলেমের কাছে গেছে, আর যত আলেমের দরবারে ধন্না দিয়েছে সবাই এক বাক্যে বলেছে তুমি ডিম যদি খাও তাতেও তোমার কসম ভঙ্গ হয়ে যায়, তাতেও তোমার কাফারা আদায় করা লাগে, আর ডিম যদি তুমি নাও বা খাও তাতেও তোমার কসম ভঙ্গ হয়ে যায়, তাতেও তোমার কসমের কাফারা আদায় করা লাগে। ছেলেটা সবার দরবারে বলেছে হুজুর আমি বড় অসহায়, আমি শারীরিক দিক দিয়ে বড় দুর্বল, আমি এমনি অসুস্থ রোজা রাখতে পারবো না, আবার আর্থিক দিক দিয়ে আমি এত দুর্বল, না 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 না, 10 জন মিসকিনকে খাওয়াতে পারবো না, 10 জনকে জামা কাপড় দিতে পারবো না, আমি একটা গোলামও আজাদ করতে পারবো না, হুজুর আমার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা? সে দেশের শত শত আলেমের কাছে গেছে, সব আলেমরা এক বাক্যে ফতোয়া দিয়েছে ডিম যদি তুমি খাও তাতেও কসম ভঙ্গ হয়ে যায়, আর ডিম যদি তুমি নাও বা খাও তাতেও তোমার কসমটা ভঙ্গ হয়ে যায়। ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম তখনও তার কানে কেউ বলে দেয়নি গো। তখন ইমামে আযমের সোনালী যুগ চলছে, ছেলেটা যত জায়গায় যায় তত জায়গার আলেমরা তাকে চিন্তায় ফেলে দেয়, কসমের কাফারা তোমায় আদায় করা লাগবে। সর্বোপরি ছেলেটার কানে যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা যেই না তার কানে চলে গেছে, ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি এক বিন্দু দেরি করব না গো, ইমামে আযমের কাছে যাব, নিশ্চয়ই ইমামে আযম আমার জন্য কোনো সমাধান সূত্র বার করে দেবেন। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে 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 তিনি আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। ও বাবা জিনা ভাইরা, দিনের বেলা তিনি ফতোয়া ফারায়েজ দিতেন, ছেলেদের হাদিসের কিতাবের 10 দিতেন, ছেলেদেরকে নিয়ে ফিকহের কিতাবের 10 দিতেন, ছেলেদেরকে নিয়ে মাসলা মাসাইল পড়াতেন, মসজিদের ইমামতিত্ব করতেন, আর সব কিছুর ভিতর দিয়ে তার একটা কাপড়ের দোকান ছিল, সে কাপড়ের দোকানটাও তিনি দেখভাল করতেন। ও বাবাজিরা, ইমামে আযমের এই চরম ব্যস্ততার ভিতরে সেই ছেলেটি ইমাম সাহেবের দরবারে এসে হাজির হয়েছে। ইমামে আযম আবু হানিফার কাছে এসে ইমামে আযমকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জওয়ান ছেলেটাকে বললেন, ওলে আল্লাহর জওয়ান বান্দা, তুমি কাঁদো কেন, চোখের পানি ফেলো কেন, কি হয়েছে তুমি একটা বারের জন্য বলো। ছেলেটি বলল, জি হুজুর বেয়াদবি নেবেন না গো, আমি যে অন্যায় করে ফেলেছি হুজুর, আমার এই অন্যায়ের সমাধান সূত্রটা কি? ইমামে আযম বললেন, কি করেছো বলো? বলে হুজুর
কি করেছি সে পরে বলবো, কিন্তু যত আলেমের কাছে গেছি তারা কেউ আমার কিছু বলতে পারেনি। তা কেউ একজন আমাকে আপনার কথা বলে দিয়েছে যে ইমামে আজমের কাছে গেলে ইমামে আজম তোমাকে সমাধান সূত্রটা বলে দেবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি হয়েছে সেটা আগে তুমি বলো। ছেলেটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না গো, কোনো একদিন আমি ইচ্ছাকৃতভাবে কসম করেছিলাম আজ আমি ডিম খাবো না। হুজুর বেয়াদবি নেবেন না গো, আবার আমি পরেক্ষণ ওয়াদা করেছিলাম আমার বন্ধু আমার কাছে আসবে, সে তার পকেট থেকে যেটাই বার করে দেবে আমি সেটাই খাবো। হুজুর বেয়াদবি নেবেন না গো, আমার বন্ধু সময় মতো আমার কাছে হাজির হয়েছে আর পকেট থেকে একটা ডিম বার করে দিয়েছে। এখন আমি তো হিসাব কষে দেখতে পেয়েছি আমি যদি ডিম খাই তাতেও আমার কসম ভঙ্গ হয়ে যায়, আর ডিম যদি আমি নাই বা খাই তাতেও আমার কসম ভঙ্গ হয়ে যায়। হুজুর আমি এখন কি করব একটু দয়া করে বলুন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে বাবা, হে আল্লাহর জওয়ান বান্দা, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি যে মশলা আমার কাছে জিজ্ঞাসা করেছো এ মশলার সমাধান সূত্র তো বড় সহজ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। ইমামে আজম বললেন, খুব সহজ তো। ছেলেটা বলল, হুজুর বলে দেন, আমার কি কাফারা দেওয়া লাগবে না? ইমামে আজম বললেন, না লাগবে না। তো হুজুর তার রাস্তা। ইমামে আজম বললেন, একটু ওয়েট করো। ছেলেটি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর মনে ব্যথা নেবেন না গো, আমায় দেরি করবেন না গো। এ পর্যন্ত অনেক আলেম আমাকে কঠিন টেনশনে ফেলে দিয়েছে, হুজুর আমাকে কঠিন বিপদগ্রস্ত তারা করেছে। না 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 না, কেউ তারা আমার সমাধান করে দিতে পারেনি। যার কাছেই গেছি সে বলেছে কসমের কাফারা তোমায় দেওয়া লাগবে। কিন্তু না না হুজুর, আমি শারীরিক দিক দিয়ে এত দুর্বল, 3টি রোজা আমি রাখতে পারবো না। আর্থিক দিক দিয়ে এত দুর্বল, গোলাম আমি আজাদ করতে পারবো না। 10 জন মিসকিনকে কাপড় পরাতে পারবো না। 10 জন ফকিরকে আমি না 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 আমি এক বেলা আমি তাদেরকে খাওয়াতে পারবো না। হুজুর বেয়াদবি নেবেন না গো, তাহলে এক কথায় আমার কসমের কাফারা দেওয়ার মতো ক্ষমতা নেই। হুজুর রাস্তা যদি থাকে, সমাধান যদি থাকে, আমাকে একটু বলে দেন হুজুর, আমি অন্তত স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে ওই ছেলেটিকে ডেকে বললেন, ওরে আল্লাহ পাকের বান্দা, যা তুই বাড়িতে চলে যা, বাড়িতে যে তোর বন্ধু যে ডিম তোকে দিয়েছে ওই ডিমটাকে মুরগির তাবাতে বসিয়ে দিবি, মুরগির তাবায় বসিয়ে দিবি। মুরগি ওর বাচ্চা তুলবে, বাচ্চা ফোটাবে, ওই বাচ্চাটা যেই বড় হয়ে যাবে বাচ্চাটাকে তুই জবাই করে দিয়ে ওই বাচ্চা মুরগির গোশতগুলো সব তুই একা খেয়ে ফেলবি। ওরে আল্লাহ পাকের বান্দা শোন না, তাতে তোর ডিমও খাওয়া হয়ে যাবে, আবার কসমেও ভঙ্গ হবে না, তাতে তোর জন্য কাফারাও আদায় করা লাগবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন করে বলুন। ইমামে আজম বললেন, ডিমটা মুরগির তাওয়াতে বসাবি, বসিয়ে বাচ্চা ফোটাবি, বাচ্চাটা যখন বড় হবে একটু জবাই করবি, করে ওর গোশতগুলো তুই একা খাবি। ওর কসম ছিল ডিমও খাবো, একবার কসম ছিল ডিম খাবো না, আর একবার কসম ছিল বন্ধু যা দেবে তাই খাবো, বন্ধু ডিম দেছে। আচ্ছা ভাই, ডিমটার বাচ্চা ফুটিয়ে খেলে ডিম খাওয়া হয়েছে? আবার ডিমের থেকে পিলে হয়েছে, তাহলে অন্যভাবে ডিমও খাওয়াও হয়েছে। ইমামে আজম বললেন, যাও তুমি এই পদ্ধতিতে চললে তোমাকে কাফারা দেওয়া লাগবে না। চট করে বলবেন, ভাই ইমামে আজমের এই যে জবাবটা, এই জবাবে কোরআন হাদিস আছে? এ জবাবে কোরআন হাদিস কিছু বলেছেন ইমামে আজম? আচ্ছা, বিশ্বের অন্য কোন আলেমের কাছে যে যদি বলা হয় এই বিষয়টির সমাধান তোমাকে করতে হবে কোরআন আর হাদিসের আলোকে, কেউ পারবে? বিশ্বাস করুন, কোরআনে বা হাদিসে এরকম কোন সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় না। ভাইরা মনে
রেখে দিন, ওলামা বলবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে তিনি পরিষ্কার করে বলেছেন, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন মদিনার মসজিদে নববীর মুহাদ্দিস এবং সারা পৃথিবীর মাটিতে তিনি প্রথম হাদিস সংকলন করেছেন, ভালো করে মাথায় রাখুন। এবং হাদিস সংকলন করে হাদিসটাকে কেতাবের আকার দান করেছেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মদিনা শরীফের মাটিতে 93 হিজরিতে ভূমিষ্ঠ হয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভূমিষ্ঠ হয়েছেন 80 হিজরিতে। তবে ইমামে আযম হাদিস সংকলন করেননি কো, আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংকলন করেছিলেন। ভালো করে মাথায় রাখুন মিয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম সম্বন্ধে তিনি স্পষ্ট করে তিনি লিখেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে আযমকে এত জ্ঞান দিয়েছেন, ইমামে আযমকে এত ইলম দিয়েছেন, ইমামে আযমকে মহান আল্লাহ এত পাণ্ডিত্য দিয়েছেন। ইমামে আযম যদি কোনো কাঠের খুঁটিকে একবার সোনার কুঠি বলেন, একবার যদি বলেন কোনো কাঠের খুঁটিকে সোনার কুঠি, না 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 না, পৃথিবীর কোন শক্তি আছে ওই কাঠের খুঁটিটাকে কাঠ হিসাবে প্রমাণ করাতে পারে? ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার বলেছেন, ইমামে আযম যদি কোনো সোনার খুঁটিকে একবার কাঠ বলেছে, সারা পৃথিবীর কোন শক্তি আছে, সারা পৃথিবীর কোন আলেম আছে দলিল দিয়ে ওই সোনার খুঁটিটাকে সোনায় পরিণত করতে পারে? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে তার ইলমের কথা কি বলবো। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযমের ইলম নিয়ে আলোচনা করতে করতে পরিষ্কার বলেছেন, আন্নাসু ইয়ালুন আলা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, সারা পৃথিবীর মানুষগুলো সব ইমামে আযমের ইলমের জ্ঞানের পরিভারভুক্ত। ওগো ভাইরা ভালো করে মাথায় রাখুন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে বলেছেন, ওমান আরাদা ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। যার বাংলা মানে হলো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইলমে ফিকহ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য হাসিল করতে চায়, কেউ যদি ইলমে ফিকহ শাস্ত্রে অগাধ জ্ঞান সঞ্চয় করতে চায়, সমুদ্র সম জ্ঞান যদি সঞ্চয় করতে চায়, অবশ্যই তাকে ইমামে আযমের পরিবারের সদস্য হতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বিনয় করে বলবো, আজও গোটা দেশের মাটিতে আপনি দেখতে পাবেন ইমামে আযম আবু হানিফার মাযহাবের উপরে বিভিন্ন দিক দিয়ে কটাক্ষ করা হচ্ছে। আপনি যে স্তরের মানুষই হন না কেন, আপনি যেহেতু হানাফি মাযহাবভুক্ত, সুতরাং এর প্রতিবাদের আওয়াজ বিভিন্ন দিক দিয়ে আপনাকে তুলতেই হবে ভাই। তার জন্য আমরা এক্ষুনি কি কি পদক্ষেপ নিয়েছি আমি আপনাদেরকে বলবো। আসুন তার আগে সোনার মদিনায় নবী পাকের প্রতি একটু সালামের নজরানা পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বক্তৃতা ছাড়বো, শেষ কথাগুলো বলছি। হানাফি মযহাবকে নস্যাৎ করে দেওয়ার যে চক্রান্ত লামাযহাবিরা ওহাবিরা চালাচ্ছে, এমনি বিভিন্ন কিতাবপত্র লিখে যা করছে তো করছে, সবচেয়ে বেশি তারা চেষ্টা চালাচ্ছে ইন্টারনেটের ভিতর দিয়ে। কিভাবে করছে তা বলতে গেলে অনেকটা সময় দরকার, আমি সময় নেব না। পরবর্তী বক্তা আপনাদের মাঝে এসেছেন, তিনি ওয়াজ করবেন। শুধু একটা দুটো কথা বলে বিদায় নিচ্ছি। ভাই, মতিউর রহমান মাদানী বাড়ি তার বাংলাদেশে, আপাতত তার অবস্থান মদিনায়।
আর মদিনাতে অবস্থান বলেই সে হয়েছে মাদানি। জি, তার বক্তৃতার ভিতরে রয়েছে শুধু ওয়াহাবিদের প্রচার। আপনি নিশ্চয়ই শুনেছেন, একবার না বহুবার, হাজারবার শুনেছেন জাকির নায়েকের নাম। আসলে জাকির নায়েককে চেনেন? হ্যাঁ হ্যাঁ, সে তো আহলে হাদিসদের, আহলে হাদিস নয়, লামাযহাবীদের তথা আমাদের দেশে যারা আহলে হাদিস বলে পরিচিত তাদের বিরাট বড় এক প্রচারক। জি, একটা কথা বললে বুঝবেন, হানাফি, শাফি, হাম্বালি এবং মালিকি এই চার মযহাবের মসলায়, একটি মসলায় একই মজলিসে 3 তালাক দিলে ক তালাক হবে? 4 ইমামের একমত, একই মজলিসে 3 তালাক দিলে 3 তালাক হবে। জাকির নায়েকের ফতোয়া, এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হবে। ভাই সোজা কথা একটা বলে রাখি, জাকির নায়েক তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, ভিন ধর্মে তার পাণ্ডিত্য, অন্য অন্য ধর্মগ্রন্থগুলিতে তার দক্ষতা, যোগ্যতা যাই থাক, এত আর জাকির নায়েক আলেম নন। 1 2 নম্বরে আর একটা কথা বলছি, জাকির নায়েকের কোরআন শরীফ পড়বার যোগ্যতাও নেই। আলেম তো বহু যোজনা দূরের কথা, জাকির নায়েকের যোগ্যতা নেই কোরআন শরীফটুকু পড়বার। জি, তারা ইন্টারনেটে যে পরিমাণ প্রচার চালাচ্ছে নেটে, আর একটু শিক্ষিত ছেলেরা তো নেট ছাড়া কিচ্ছু বোঝে না, যা প্রচার করছে তাই তাদের মাথায় ঢুকে যাচ্ছে ভাই। অথচ আমরা যারা হানাফি, আমরা তাদের ইন্টারনেটে তাদের মতবাদ প্রচারের এগেনস্টে আমরা এ পর্যন্ত কিচ্ছু করিনি এবং করু না, তো যার তালে সেই ব্যস্ত। ভাই আমরা পশ্চিমবঙ্গ সুন্নাত ওয়াল জামাত সংগঠনের পক্ষ থেকে তারা যেসব প্রশ্নগুলি করেছে বিভিন্ন পুস্তকে, নেটে, তারা যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্নগুলোর জবাব আমরা নেটেই দেব। আল্লাহ কবুল করুন, বলবেন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন, আমরা খুব তাড়াতাড়ি বারাসাতে একটা হানাফি কনফারেন্স করব। কি বলেছি বলেন দিন? বারাসাতের, জি, হলটার নাম সম্ভবত রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবনে আমরা হানাফি একটা কনফারেন্স করব। সেই কনফারেন্সে, জি, বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। জি, আর সেই উত্তরগুলোই আবার ইনশাল্লাহ ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, বাংলাতে কমপক্ষে 4টে ভাষায় অনুবাদ করে নেটে দেওয়া হবে। আর এরপর থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিতে চলেছি, ওরা একটা দেবে তো আমরা একটা দেব। গোটা পৃথিবীর মাটিতে আপনি জানেন, আজও মক্কা মদিনায় যে আমরা চোখে দেখে এসেছি, আমার সামনে পিছনে ডাইনে বামে যদি 4টে লোক থাকে, 4টের ভিতরে 4 জন লোকের ভিতরে আজও 3 জন হানাফি। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। 100 লোক থাকলে অন্তত 60, 65, 70 জন এখনো হানাফি। অথচ সেই মযহাবের উপরে লামাযহাবীরা এতটা প্রচেষ্টা চালিয়ে মযহাবটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে, আর আমরা তার প্রতিবাদে আজও পর্যন্ত কিছু করতে পারিনি। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ভাই জানেন, আমি ইন্টারনেটে একটা বই পড়েছিলাম বেশ কিছুদিন আগে, হুজুরকে বসিয়ে রেখে বলা যদিও বেয়াদবি হচ্ছে, নেটে একটা বই পড়েছিলাম, বইটার নাম হানাফি ফিকহের ইতিহাস। অনেকদিন হয়ে গেছে, 8-9 মাস বোধহয় হয়ে গেছে বইটা পড়েছিলাম। এখনো আমার কি বলবো, আমার মেমোরিতে বইটা লোড করা আছে। আবার ওই মেমোরিটা লাগালে আবার ওই বইটা পাবো। তো ভাই জানেন, ওই বইটাতে
বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। তা প্রশ্ন করতে করতে একটা প্রশ্ন ওরা করেছে যে ইমামে আজম তিনি হানাফি মাযহাবের মসলাগুলোর জন্ম দিয়েছেন, কিন্তু এই মসলাগুলো বর্তমান হানাফি মাযহাবের অনুসরণকারী যারা তাদের কাছে এসছে কিভাবে। ইমামে আজমের জন্ম ধরেন না, ইমামে আজমের জন্ম 80 হিজরিতে, আর আমরা এখন 1400 হিজরি টোপকে 1500 হিজরিতে পা দিয়েছি। জি, তাহলে আমাদের কাছে সেই ইমামে আজমের মাযহাবের প্রতিষ্ঠিত মাযহাবের মসলাগুলি যে এসছে তার সনদ কি, তার দলিল কি। যেমন তারা অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছে। হানাফি মাযহাবের ফিকহের কিতাব হেদায়ার লেখকের জন্ম ইমামে আজমের 700 বছর পরে। কত বছর পরে? আমরা ইমামে আজমের মসলাগুলো পাচ্ছি হেদায়া যিনি লিখেছেন তার জন্ম ইমাম আজমের 700 বছর পরে। কত বলেছি? 700 বছর পরে। তাহলে ইমামে আজমের 700 বছর পরে দুনিয়াতে এসে ইমামে আজমের প্রতিষ্ঠিত মাযহাবের মসলাগুলো তিনি পেলেন কি করে? এটা আহলে হাদিসদের প্রশ্ন। কথা বোঝা যায়নি? জি, ইমাম কুদুরি রহমাতুল্লাহ আলাইহির জন্ম ইমামে আজমের কম বেশি প্রায় 400 বছর পরে। তাহলে ইমাম কুদুরি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে হানাফি মাযহাবের মসলাগুলো পাওয়া যায়, কিন্তু ইমাম কুদুরি রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজমের সেই মসলাগুলো পেলেন কি করে? জন্ম তো তার 400 বছর পরে। ওরা এইভাবে হানাফি মাযহাবের বিখ্যাত কিতাবগুলোর নাম দিয়েছে, লেখকের জন্ম মৃত্যু সন উল্লেখ করেছে এবং বলেছে এনার জন্ম এত বছর পরে, ওনার জন্ম ইমামে আজমের এত বছর পরে। এনাদের কাছে হানাফি মাযহাবের প্রতিষ্ঠিত মসলাগুলো এলো কি করে, যে মসলাগুলো ইমামে আজম বার করেছিলেন? আপনি জানেন? কিন্তু ওই বইটার লেখক কতটা জালিয়াতি ওই বইটাতে করেছে। একবার যদি ওই বইটাতে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির লেখা গোটা 2-3 বইয়ের নাম লিখে দেয়। একটা বইয়ের নাম আমি বলছি, জামে সগীর। কি বলেছি? জামে সগীর বইটার নাম। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইমামে আজমের শিষ্য। ইমামে আজমের মাযহাবের প্রতিষ্ঠিত মসলাগুলো তিনি লিখে নিতেন। আমি কথা বোঝাতে পারছি? পরবর্তীতে হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি জামে সগীর, জামে কবির বা তার লিখিত আরো যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে হানাফি মাযহাবের ইমামে আজমের প্রতিষ্ঠিত 83,000 মসলা জায়গা পেয়েছে। কত হাজার বলেছি? হ্যাঁ। অথচ ওই বইটাতে এরা এত বড় জালিয়াত, জি এরা এত বড় চোর, বইটাতে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির লেখা কোনো বইয়ের নাম উল্লেখ করেননি। দুররে মুখতার যিনি লিখেছেন হানাফি মাযহাবের মসলার কিতাব, সেই লেখকের নাম লিখেছেন, হেদায়ার লেখকের নাম লিখেছেন, সরেবেকায়ার লেখকের নাম লিখেছেন, কুদুরি যিনি লিখেছেন সেই লেখকের নাম লিখেছেন। অথচ দেখতে পাওয়া গেছে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির নাম, যার মাধ্যমে আমরা মসলাগুলো পরবর্তীতে পাচ্ছি, ইমাম মুহাম্মাদের লেখা কোন বইয়ের নাম সেখানে লিখি। ভাই জানেন লামাজাবিরা কত বড় চোর? ও চুরি তো আজকের চুরি নয়, ও চুরি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কাছেও ওরা করবার চেষ্টা করেছে। বসিরহাট হুজুর সে চুরি তো ধরে দিয়েছেন। হুগলি জেলার নবাবপুরে যখন হানাফি আর আহলে হাদিস লামাজাবিদের বাহাত চলছিল, সেই বাহাসে ওরা বড় পীর সাহেবের লেখা একটা বই খুলে ইমামে আজমকে মুরজিয়া বলে প্রমাণ করতে চেয়েছিলেন। বইটার লেখক বড় পীর সাহেব। সর্বনাশ! বড় পীর সাহেব যখন ইমামে আজমকে মুরজিয়া লিখেছেন, তাহলে এতে আর কি সন্দেহ থাকতে পারে? বসিরহাটের হুজুর বড় পীর সাহেবের লেখা একটা গুনিয়াতুত তলেবিন তুলে নিলেন, বড় পীর সাহেবের লেখা। সে বইটা মিশর থেকে ছাপা। কোথা থেকে ছাপা বলেছি? মিশর থেকে ছাপা। বইটা নিয়ে ওই একই পৃষ্ঠা খুললেন, খুলেই বললেন এই বইটাতে এই একই পৃষ্ঠায় লেখা রয়েছে, ওই লাইনটাতেই লেখা রয়েছে
ফাহুম বাদু আসহাবে আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যার বাংলা মানে হলো ইমামে আজমের কতিপয় শিষ্য পরবর্তীতে মুরজিয়া হয়ে গিয়েছিলেন। কতিপয় শিষ্য কেউ কেউ পরবর্তীতে মুরজিয়া হয়ে গিয়েছিলেন। ওরা বাদুয়া আসহাবে আবি হানিফাতা, এই বাদ শব্দটা তুলে দিয়ে আসহাবু আবি হানিফা লিখে ওরা প্রমাণ করালো ইমামে আজমের সব শিষ্যরা ছিলেন মুরজিয়া। তাহলে সব শিষ্য যদি মুরজিয়া হয় তো হুজুর কি ছিলেন? বসিরহাট হুজুর মিসরি ছাপা গুনিয়াতুত তালেবিন হাতে তুলে নিয়ে আহলে হাদিসদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিলেন, এই বইটা মিশর থেকে ছাপা, আর আপনারা যে বইটা থেকে ইমামে আজমের সব শিষ্যকে মুরজিয়া বানিয়ে জাহান্নামে পাঠাতে চেয়েছেন, ইমামে আজমকে মুরজিয়া বানাতে চেয়েছেন, সে বইটা তো আপনাদের প্রেস থেকে ছাপা। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। তাহলে আজকের এই যুগের আহলে হাদিসরা এরকম জালিয়াতি যে করবে না তার প্রমাণ, আজকের লামাজাবিরা যে এরকম জালিয়াতি করবে না তার প্রমাণ। ওগো ভাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এই তো সিয়াসেত্তা হাদিসের কেতাবের নাম। আপনি জানেন সিয়াসেত্তা হাদিসের কেতাব থেকে এখন লামাজাবিরা যে হাদিসগুলো হানাফিদের দলিল সেই হাদিসগুলোকে তুলে দিচ্ছে। এসব খবর আপনাদের কাছে আছে। সুতরাং আগামী দিন আমাদের মযহাবকে আমরা কি করে বাঁচাবো সে ভাবনা আপনাদের ভাবতে হবে। ভাই, কবে আমরা হানাফি কনফারেন্স করব বারাসাত রবীন্দ্র ভবনে, আপনারা বঙ্গনূর পত্রিকা পড়ে খবর নেবেন। কি বলেছি বলেন দিন? সবাই আমভাবে ঢুকতে পারবেন না। ঢোকার জন্য সম্ভবত শর্ত রাখা হয়েছে, পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত সংগঠনের সদস্য হতে হবে। 1000 লোক তো জায়গা হবে, কত লোক জায়গা দেবো? আর বোধহয় একটা চার্জ লাগবে, এবং সে চার্জের পরিমাণটাও বেশ ভালোই। জি, তবে ওখানে শুধু প্রশ্ন আর উত্তর। আল্লাহ যদি রাজি থাকে আপনারাও একটু চেষ্টা নেবেন যাওয়ার। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করবেন। হুজুরকে বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ বলে ফেলেছি। জি, আপনাদের মাঝে এসেছেন মহতারাম হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আপনারা তার ওয়াজ নসিহত ধীর স্থির ভাবে শুনতে থাকুন। মহব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জানা মুহাম্মাদুম বাশীরান নাযীরা সাল্লু আলাইহি কাসীরান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা